আচ্ছা স্যার, এই যে আমার কাঁধে যে ব্যাগটা দিছেন, এই ব্যাগের মধ্যে কি টাকা? না, আপনি কইছিলেন না যে বন্দুক আর হুন্ডা একসাথে সংগ্রহ করা লাগবে? এতগুলো টাকা তো আপনার পকেটে আটার কথা না। তোমার এই ব্যাগের ভিতর কোনো টাকা নাই। প্রথমে আমরা এখন ব্যাংকে যাব, চেক দিয়ে টাকা তুলবো, তারপর সেই ভারী টাকা তোমার এই ব্যাগের ভিতর ঢুকিয়ে দেবো, তুমি সেই ব্যাগ বহন করে হেঁটে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। তাই তো কই স্যার, এতগুলো টাকা, এই ব্যাগ ভর্তি টাকা আপনি আমার কাঁধে দিয়ে এরকম নিশ্চিন্তে হাইটে যাবেন, তাই কি হয় নাকি? আচ্ছা, তোমার এই কথা কিসের জন্য মনে হইলো বডি কত? আমার যে এই ফুল বডি, সেই ফুল বডির চাইতে কি এই ব্যাগ ভরা টাকা সেটা বেশি মূল্যবান? আমার এই বডিটা যদি তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্তে চলাফেরা করতে পারি, তাহলে পরে এই ব্যাগ ভর্তি টাকা তোমার কাঁধে আমি কিসের জন্য দেবো না কও? দারুণ কথা বলছেন স্যার, দারুণ কথা। স্যার, এই কথাটা শুনে স্যার, আপনি যে আমার উপরে মানে এত বিশ্বাস করেন, আপনি আমার উপরে এত নিশ্চিন্ত স্যার, আমি খুব খুশি হয়ে গেলাম স্যার। স্যার, এই আনন্দে আপনাকে আমি একটা তথ্য দিবার চাই। ওই যে স্যার, বিশেষ বাড়ির দুই ইয়াংস্টার, ওই যাদের নিয়ে আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, তারা তো বিদায় হয়ে গেছে। জি স্যার। আসসালামু আলাইকুম। ক্যান আই হেল্প ইউ? ইংরেজিতে কথা করছেন কিসের জন্য? হ্যাঁ, বাংলায় কথাগুলি তো হয় না। কি মনে করেছেন ইংরেজি বুঝি না? নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। না, সেরকম না। ওই হেল্প মানে কি? সাহায্য তো। জি, কি সাহায্য চান আপনি কোন? আপনি রাগ হইয়েন না, মানে সবসময় ইংরেজি চর্চার উপরে থাকি তো, যে কারণে বাইরেই যায় পটপট করিয়া। আচ্ছা, ওই এখানে বিশ্বের বাড়িটা কোথায় অবস্থিত, যদি একটু সন্ধান দিতেন। আপনি কিরা? কোন চাইছেন? আমার পরিচয় দিলে তো আপনি চিনবেন না। চিনবেন, অবশ্যই চিনবেন। এই কোশ্চেনটা করাটাই তো আপনার অবান্তর। তাছাড়া আমার গ্রামও তো আপনি চিনবেন না। তবে আমি যে একজন এই গ্রামের সম্মানিত কাস্টমার, কি কই, সম্মানিত মেহমান, সেটা তো দেখেই বোঝা যায়, বলার প্রশ্ন আর রাখে না। বিশেষ বাড়ি যাবেন তাই না? হ্যাঁ। বিশেষ বাড়ির সাথে আপনার কি সম্পর্ক? আগে তো কোনোদিন এই এলাকায় দেখেছি বলে মনে হয় না। সুন্দর প্রশ্ন করছেন, কারণ প্রশ্নই আসে না। আমি যদি এই এলাকায় আগে পা দিতাম, তাইলে তো আপনার কাছে সাহায্য প্রার্থনা করতাম না। হ্যাঁ, এটা কিন্তু কমন সেন্স। কমন সেন্স? আপনার মেলা কমন সেন্স আছে, যা কি অসুবিধা নেই, কিন্তু বিশেষ বাড়ির সাথে কি সম্পর্ক সেই কথাটা কিন্তু জানা হলো না। আচ্ছা, আপনি কি বিশ্বের বাড়ির গর্বিত সদস্য? যদি সদস্য হন আমার কোনো আপত্তি নেই, যদি সদস্য না হন তাইলে এই প্রশ্নটাও কিন্তু অভান্তর, আবারও কিন্তু কমন সেন্সের বিষয়টা চলে আসলো। আচ্ছা, যাই হোক, কমন সেন্স আপনার মধ্যে নাই, কইয়ে লাভও নাই। এই বিশেষ বাড়িটা কোথায় একটু দেখাই দেন। বিশেষ বাড়ি? হ্যাঁ। চিনি না, খুঁজে নেন। এই আসো, দেরি হয়ে যাচ্ছে। বলেন স্যার। লোকটা তো অত্যন্ত রকসাটা স্বভাবে। কিছু কইলে তুমি? না ভাই, আপনারই না, মানে পরিচয় খুঁজে পাই না তো, কমন সেন্সের অভাব। আসো। Oh
এইভাবে খাওয়া ঘুম বাদ দিয়ে বসে থাকলে কি তোমার মায়া ফেরত আসবেনি? আমার মেয়েটা ফিরে আসুক, সেটা কি আপনারা কেউ চাচ্ছেন? এটা কি করছো সুজাতা বেগম? সকলে মিলে চেষ্টা করতেছে তারে খুঁজে বাইর করার জন্য। আচ্ছা, মা হিসাবে তো তোমার একটু সাবধান হওয়া উচিত ছিল। এই তো এবার ঠিক লাইন মতো কথা শুরু করেছেন। আচ্ছা, আমি যে তাগারে মা, আপনার মেয়েরা কি কোনোদিন মনে করেছে? মেয়েগারের কথা বাদ দিলাম, আপনি কি কোনোদিন ভাবিছেন যে আমি তাগারে মা? কোনোদিন ভাবেন নাই। আপনার বড় বেটি কুসুম, সেও এসে আমাকে জেরা করতেছে। তোমাক দোষী করার জন্য জিজ্ঞেস করা হয় নাই, সকলে মিলে মেয়েটা খোঁজার জন্য পেরেশান হয়ে যাচ্ছে। আর এদিক সর্দার বাড়ি মিষ্টি বিতরণ করতেছে। খালি সর্দার বাড়ির চিন্তা। ভাবতেছেন যে সর্দার বাড়ির লোকজন কি কবে না কবে, সর্দার বাড়ির কাছে কোনোভাবে হার হয়ে যায় কিনা আপনারা সকলে সেই চিন্তায় অস্থির। আচ্ছা, একবারের জন্য কি মেয়েটার জন্য মায়া থেকে তার কথা চিন্তা করেছেন যে মেয়েটারে খুঁজে নেওয়া দরকার? হ্যাঁ, মেয়েটার তো কোনো একটা ক্ষতিও হতে পারে না। আপনি একটা সীমার দুলা ভাই। তুমি আমাকে এইভাবে আঘাত দিয়ে কথা কইও না সুজাতা বেগম। আমি তো মেয়েটার বাপ, কষ্ট তো আমারও লাগে। আমার তো মেয়েটাই বাড়িতে নাই, মেয়ে চলে গেছে। এখন এক কাজ করেন, আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেন। আমার তো আর বাড়ির থেকে কোনো কাজ নাই। মহা মুশকিল তো। এখন কি এই ধরনের কথা কওয়ার সময় সুজাতা বেগম? টিয়ে এমন একটা কাজ করলো, এদিক শাহজাদা নাই, রাজও নাই। আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারো না? তুলে ভাই, একটা কাজ করেন, থানার যায় একটা জিডি করেন, পুলিশ আমার মেয়েটা খুঁজে দেখ। কি করছাও? থানা পুলিশ করলি পরে তো সারা দুনিয়া জোড়া জানাজানি হয়ে যাবে। তখন তো আমাদের মান সম্মান থাকবি না। থাকবি কও? গোপনে গোপনে কাজ চলতেছে, সব জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। দেখি তোমার মেয়েরাও যদি যোগাযোগ করে। বাড়তে আছেন কেউ? হ্যালো, এ বাড়ির লোকজন আছেন কেউ? বাড়িতে আছেন কেউ? কোন পুরুষ মহোদয় বৃন্দ আছেন? কি রে আপনি? আমি জুয়েল, আমি জুয়েল। কিসের জুয়েল? এখানে কি চান? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি আমার ভুল না করলে তুমি আমার চাচাতো বোন, আমি তোমার নিয়ারেস্ট কাজিন, আমি তোমার চাচাতো ভাই। আচ্ছা, তুমি আমার চেনবা না, চেনার কথাও না।
চাচা মিয়াই কোথায়? এই খান এখানে খান। কিসের চাচা? কিরা চাচা? কিসের নিয়ারেস্ট কাজিন? তুমি বললে আমি অবশ্যই খারাপও, কিন্তু তোমার নামটা কি মাই ডিয়ার বিউটি কুইন চাচা তো বোন? আন্দাজে একই কথা বারবার করছেন কি জন্য? হ্যাঁ, আমাগারে কোনো চাচা তো ভাই নাই। অবশ্যই আছে, অবশ্যই আছে। এই যে তোমার সামনে জলজান্ত ঘাড়াইটা যে লোকটা, সেই তোমার চাচা তো ভাই, মাই ডিয়ার বিউটি কুইন। আচ্ছা, তোমার নামটা তো বললা না। আমার নাম জেনে আপনি কি করবেন? কলম তো আমাগারে কোনো চাচা তো ভাই বোন নাই। ওরে পাগল, আছে কি নাই এটা তুমি কিভাবে বুঝবা? কারণ পরিচয় হওয়ার তো আমরা সুযোগই পাই নাই। যখন সুযোগ হইবে তখন তো আমরা রুহের জগতে, সে খেলাই আমরা ঢুকতে পারি নাই। আচ্ছা, মুরব্বীরা দেখলে আর আমারে চিনবে বা কথাবার্তা বললে, ইতিহাস উতলাই উঠলে সবাই চিনমু। তাহারা কই গেছে, কই মুরব্বীরা? এই এই খান খান করে আসছেন। এই মা, এই সত্যি হয় দরজা লাগাই। আরে কই? আচ্ছা তাহেরা, মানে তোমাক আমি একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবা তো? তার মানে কি আমি তোমাক মিথ্যে কথা কই? আরে না, সেটা করছি না। দূরে এখন পেঁচায় না, তো পেঁচানোর সময় নেই। মানে আমি করছি কি, মানুষ তো পরিবেশ পরিস্থিতিতে প্রয়োজনে পড়লি টুকটাক একটু মিথ্যে কথা কয়, এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। এই জন্যই আর কি করছিলাম। বুঝলাম, পরিস্থিতি আর প্রয়োজনে তুমি আমাক মিথ্যে কথা কও। না, মিথ্যে কথা আমি, বিশ্বাস করো, তোমার সাথে আমি মিথ্যে কথা কই না। কইতাম এক সময়, মানে অতীতে কইতাম, বিশেষ করে যখন তোমার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। সেটা আমি আগের থেকেই জানি। বিশেষ করে একখান ডাহা মিথ্যে কথা। কোনটা? ওই যে তুমি কইতে তুমি আমাক না পালি বাইসবে না। ও আরে না, এটা ডাহা মিথ্যে কথা নাই, এটা একদম সত্যি কথা। বিশ্বাস করো তাহেরা, তখন আসলে তোমাক না পালি আমি বাঁচতাম না। সব সময় এই জমিতে দেওয়া বিষ আমি এক বোতল রিজার্ভ রেখে দিতাম, খাইয়ে ঠাস করে মরে যাব। তাই নাকি? জানা থাকলো। আচ্ছা, এখন কও কি কবে চাচ্ছিলে? আচ্ছা, মানে সত্যি করে কদিন টিয়া কি তোমার সাথে আগে থেকেই যোগাযোগ করতেছিল? না, তখনই তো পয়লা ফোন করেছিল। ব্যাস, ওইটাই জানি শেষ ফোন হয়। আর কখনো কোনোভাবে টিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না, কোনো ধরনের যোগাযোগ মেনটেন করবা না। কে যোগাযোগ করবো না কিসের জন্য? যোগাযোগ হলেই তো ভালো। ওহো, তুমি বুঝতে পারতেছো না তাহেরা, বাড়ির লোকজন যদি জানে যে তোমার সাথে টিয়ার যোগাযোগ হয়, তাহলে সমস্ত দোষ কিন্তু তোমার কাঁধে এসে পড়বে না। মনে করো আমিও কিছু দেখি নেই, আমিও ভুলে গেলাম। তুমি যদি না দেখে থাকো তাহলে সেটা ভালো, কিন্তু বাড়ির লোকজনের ভয়ে আমি কিসের জন্য চাপে যাব? আমি তো কোনো অন্যায় করতেছি না। ছোট মানুষ একখান ভুল করে ফেলিছে, ভয়ে তোমাকে কারো সাথে যোগাযোগ করতে পারতেছে না, তাই আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা বাবা, মানে তোমার কথাটা আমি মাইনে নিয়েই করছি যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তোমারে আপাতত এই কথাটা একটু চাইতে যাওয়াই লাগবে। মানে বিশ্বাস করো, আমি না টেনশনে সারা রাত ঘুমাবারই পারি নাই। এটাও তোমার একটা মিথ্যে কথা। শোয়ার সাথে সাথে তুমি নাক ডাকা শুরু করেছিলে। ঠিক আছে, আমি কারো কাছে কব না। থ্যাংক ইউ তাহেরা, আমি জানতাম আমার তাহেরা আমার কথা ফেলবারই পারবে না। শোনা, আর একটা রিকোয়েস্ট করবো, এটাও কিন্তু তুমি না করবার পারবা না, বুঝতে পারিস? মানে আমি চিন্তা করেছি কি, তোমাদের মানে আমার শ্বশুর বাড়িতে আমি যাব, যাই আমার একমাত্র পুত্র রাজেক নিয়ে আসবো। তুমি কিন্তু না করবার পারবা না। হ্যাঁ, কি হলো? এখন কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও। তুমি যদি ভুলেও রাজেক এই বাড়িতে আনবার যাও, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। মনে রাখো, বিষের ভয় দেখালিও না।
সংসার করা যে এত জ্বালা জানলি এই ফাঁদে কিটা পারা দিত। এই লোকের ঝামেলা আছে ভাবি, এত করে নিষেধ করলাম, তারপর আমার ঠেইলে ঠুইলে জোর করে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। এই বাইরে করছি, বাইরে হন। আহারে সম্পা, তুই একটু থাম একটু বাবা, আমাকে একটু কথা কইবার দে। ও শাসাত্ত বইনের নাম তাইলে চম্পা। এত করে কইলাম নাম কি নাম কি, নাম মোড়ে কয় না, মাথা গরম মনে হয় না। এই ইরা তোমার চাচাতো বোন, ইরা হ্যাঁ আসার পর থেকে একই গীত গায়ে যাচ্ছাও। আচ্ছা চুপ কর, একটু মাথাটা ঠান্ডা কর, আমি একটু কথা করছি, আমাকে একটু কথা কইবার দে। ভাই ও কর, আপনি কি ডাকন তো, কার কাছে আইছেন? আমি মূলত আমার চাচা বাড়িতে আইছি। বহু বছর আগে আমার চাচা আমার চাচির প্রেমে পড়িয়া এই অঞ্চলে ঘর জামাই থাকিয়ে গেছে। ও তাহলে তো আপনি ভুল বাড়িতে চলে আইছেন। এই বাড়িতে জীবনেও কেউ কোনদিন ঘর জামাইছিল না। তাই আপনি মনে করেন বিশেষ বাড়ি আইছেন। ও হ্যাঁ, তাইলে এটা বিশ্বের বাড়ি না? না আরে সবাই আল্লাহ হালে দিয়ে আমি মনে হয় দাগে পাড়া দিয়ে এলাইছি। এই স্বাস্থ্যবন্ধে যদি মাথায় রাগ না উঠে যদি আমার কইতে ঘটনাটা, হলে কিন্তু এত পেঁয়াজ এত এই ঘটনা ঘটে না। যাই ভালো হয়েছে, একটা লস হয় না, এই যে একটা পরিচিত হইলাম দুজনের ভিতরে সব। তুমি সেই চ্যাংরা না? তোমার না বিশ্বের বাড়ি যাওয়ার কথা, তুমি সর্দার বাড়ি ঢুকেছো কিসের জন্য? কিটা তুমি হ্যাঁ এখানে আইছো কিসের জন্য? ভাইজান আসলে ওই ভুলবশত দাগে পাড়া পড়ে গেছে, এই যে আবার চাষা তো বইলে বুঝছে, আবার ফিরে হিটে পিড়েছে কায়দা মতো। ও দাগে পাওয়া পড়েছে, হ্যাঁ ফ্রি হিট হয়েছে। ফ্রি হিটের তুমি কি দেখিছো? ব্যবস্থা করা হচ্ছে, খারাপ বডি বাদশা স্যার এক বাদে ভালো। এটা কর দড়ি নিয়ে যা। আরে থামো তো, কি শুরু করলে? একটা অপরিচিত মানুষ বাড়ির উপর আইছে, তার সাথে এরকম ব্যবহার করার কি দরকার কত? তাই সুন্দর ব্যবহার করা লাগবে। বিশ্বের বাড়িতে যাওয়ার কথা, ও বিশ্বের বাড়ির লোক, কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ও সর্দার বাড়িতে ঢুকে পড়েছে। শাস্তি করা লাগবে না? এই কি করলাম, খারাপ হয়েছে কিছু জন্য এক বাজি ভালো। এই দড়ি নিয়ে। এ ভাই কি মাথাটা কি গেছে আপনার এককালে? এ ভাবি ওনার কি মাথা নষ্ট হয়েছে? এ আপনি কারে বাঁধতে চান, কারে বাঁধতে চান? ওমেয়া তুমি আমার সম্পর্কে কিছু জানো? আমার সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ ধারণা আছে? না, কোনো ধারণা নাই। সেই ধারণা পাওয়ার জন্য তো আস্থা করে মানে একদম টাইট করে বাঁধিয়ে কষণ দেবো, তারপর তো সায়স্তা করে তোর পরিচয় জানবো, তোর উদ্দেশ্য জানবো। সায়স্তা আমারে করবো? হ্যাঁ মেয়া সায়স্তা করা লাগে তোমারে? ভাবি আপনি আমার আপাতত অস্থায়ী বিচারক, আপনি বিচারটা করেন। আমি এই এলাকায় আইছি একটা অপরিচিত ভদ্রলোক, তো আমার দেখলেই বোঝা যায়। আমি আইয়ে ওনারটা জিজ্ঞেসি, ও ভাই ফলার বাড়ি দেখো, ধরেন আমি বিশ্বের বাড়ির কথাই কইছি, ভাই বিশ্বের বাড়ি দেখো। উনি তো আমার কয় নাই, উল্টা বিল উনি আমার মেজাজ দিয়েছে। অথচ উনি যদি আমার কইতে এই বহু বোঝাবুঝিটা হইতে, আপনি কয়েন। এই বাড়ি ছাড়িয়ে ওর পিছ পিছ আমি চলে যাই, বিয়ের পাল চাটি দেই। কথা নাই বার্তা নাই, বাড়ির মধ্যে ঢুকিয়ে পড়লা। চাচা আমি আপনার ভাতিজা। তোর ভাগ্নে সে হচ্ছে আমার সওয়াল, এই কথাটা বিশ্বাস বাড়িতে ঘোষণা করে জানাই দিস সবাই। প্রথম নামই দাগে পাড়া। বারবার আপনি দাগে পাড়া করতেছো কিসের জন্য? অবৈধ অনুপ্রবেশকারী, তার পক্ষ হয়ে তুমি আমার সাথে কথা বন্ধ করে রাখিছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার সাথে কথা করতে আমার রুচি হচ্ছিল না, এই জন্যই করছিলাম না। দিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া